এক মুহূর্ত কল্পনা করুন, আকাশে আজও সূর্য উঠেছে, আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, নীরবে পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু আপনি কি জানেন, এই একই সূর্য একদিন আমাদের পৃথিবীকে ধ্বংসও করে দিতে পারে? এটা কোনো কল্পবিজ্ঞান নয়, এটা কোনো সিনেমার গল্পও নয়, এটা খাঁটি বিজ্ঞান, এটা আমাদের ভবিষ্যৎ। আজ ইনফোনারিতে আমরা জানব সূর্যের ভবিষ্যৎ কি, রেড জায়ান্ট আসলে কি, আর সেই দিনে পৃথিবীর পরিণতি কি হবে। তো চলুন শুরু করা যাক। সূর্যের শেষের শুরু থেকে। সূর্যের জন্ম এক আগুনের গল্প। প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে মহাকাশের এক বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে জন্ম নিয়েছিল আমাদের সূর্য। হাইড্রোজেন গ্যাস নিজের ওজনেই চাপা পড়ে জ্বলে উঠেছিল। এই আগুনই আজও চলছে। সূর্যের ভেতরে এখন যা হচ্ছে তা হাইড্রোজেন থেকে হিলিয়াম, শক্তি উৎপাদন, আলো ও তাপ ছড়ানো। এই প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ফিউশন। এখনও সূর্য স্থির, শান্ত, ভারসাম্যে আছে। কিন্তু এই ভারসাম্য চিরস্থায়ী নয়। সূর্যের জীবনের অর্ধেক শেষ হয়ে গেছে। বিজ্ঞানীরা বলেন সূর্যের মোট জীবনকাল প্রায় ১০ বিলিয়ন বছর। এর মধ্যে ৪.৬ বিলিয়ন বছর ইতিমধ্যেই পেরিয়ে গেছে। মানে কি দাঁড়ালো? সূর্য এখন তার জীবনের মাঝপথে। আর এই মাঝপথ পেরোলেই শুরু হবে এক ভয়ঙ্কর রূপান্তর। আগুন ও মধ্যাকর্ষণের যুদ্ধ। সূর্য আজ স্থির কারণ তার ভেতরে চলছে দুই বিপরীত শক্তির লড়াই। একদিকে নিউক্লিয়ার ফিউশন থেকে তৈরি শক্তি, যা বাইরে ঠেলে দিতে চায়। অন্যদিকে সূর্যের নিজের মহাকর্ষ সবকিছুকে ভেতরের দিকে টানে। এই ভারসাম্যই সূর্যের শান্তি। কিন্তু যেদিন হাইড্রোজেন ফুরোবে, সেদিন থেকেই শুরু হবে পতন। রেড জায়ান্ট কি তাহলে? যখন সূর্যের ভেতরের হাইড্রোজেন জ্বালানি প্রায় শেষ হয়ে আসবে, সূর্যের কোর সংকুচিত হবে আর বাইরের স্তর অস্বাভাবিকভাবে ফুলে উঠবে। সূর্য তখন আগের মতো ছোট থাকবে না, আগের মতো শান্তও থাকবে না। সে পরিণত হবে এক বিশাল রেড জায়ান্টে। রেড জায়ান্ট মানে কি? সূর্যের আকার হবে শতগুণ বড়, রং হবে লালচে, তাপ হবে ধ্বংসাত্মক। সূর্য তখন বুধ ও শুক্র গ্রহকে পুরোপুরি গ্রাস করে ফেলবে। হ্যাঁ, পৃথিবীর কি হবে? এখন সবচেয়ে ভয়ংকর প্রশ্ন, পৃথিবী কি বাঁচবে? বিজ্ঞানীদের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু অধিকাংশ গবেষণা বলছে পৃথিবী বসবাসযোগ্য থাকবে না। সমুদ্র বাষ্পীভূত হয়ে যাবে, বায়ুমণ্ডল ধ্বংস হবে, তাপমাত্রা হবে আগুনের মতো। এমনকি সূর্যের বিস্তার যদি একটু বেশি হয়, তাহলে পৃথিবীও সূর্যের ভেতরে হারিয়ে যেতে পারে। মানুষ তখন কোথায় যাবে? রেড জায়ান্ট হওয়ার অনেক আগেই মানুষকে পৃথিবী ছাড়তে হবে। সম্ভাব্য ভবিষ্যৎ: অন্য গ্রহে বসতি, কৃত্রিম মহাকাশ শহর, ভিন্ন গ্রহে মানব বসতি। নইলে মানুষও সূর্যের সাথে ইতিহাস হয়ে যাবে। রেড জায়ান্টের ভেতরে কি ঘটে? রেড জায়ান্ট হওয়ার পর সূর্যের ভেতরে শুরু হবে নতুন যুদ্ধ। হিলিয়াম জ্বলবে, কার্বন তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে। সূর্য তখন বারবার ফুলে উঠবে, আবার সংকুচিত হবে। প্রতিটি দোলাচল মানেই মহাকাশে আরও গ্যাস ছড়িয়ে পড়া। সূর্য যেন নিজেকেই ধীরে ধীরে ধ্বংস করছে। ওদিকে প্ল্যানেটারি নেবুলা, মৃত্যুর মাঝেও সৌন্দর্য। একদিন সূর্য তার বাইরের স্তর সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলবে। এই গ্যাসগুলো রঙিন মেঘের মতো ছড়িয়ে পড়বে, নীল, বেগুনি, গোলাপি। এটাই হবে সূর্যের শেষ সৌন্দর্য। প্ল্যানেটারি নেবুলা। হোয়াইট ডোয়ার্ফ, নিভে যাওয়া সূর্য। সবশেষে যা থাকবে একটা ছোট্ট, অত্যন্ত ঘন বস্তু, হোয়াইট ডোয়ার্ফ। কোনো আলো নেই, কোনো তাপ নেই, শুধু কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে ঠান্ডা হওয়া এক মৃত নক্ষত্র। আমাদের হাতে সময় তাহলে কত আছে? ভয়ের কিছু নেই। সূর্য রেড জায়ান্ট হবে আরও প্রায় ৫ বিলিয়ন বছর পর। কিন্তু এই গল্পটা আমাদের শেখায় আমরা ক্ষণস্থায়ী, সময় অপ্রতিরোধ্য, মহাবিশ্ব নির্লিপ্ত। আজ যে সূর্য আমাদের সকাল এনে দেয়, একদিন সেই হয়ে উঠবে এক বিশাল আগুনের দানব। কিন্তু সেই শেষের মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে গভীর সত্য: সবকিছুরই জন্ম আছে, আর সবকিছুরই শেষ আছে। আপনি যদি মহাকাশ, বিজ্ঞান আর ভবিষ্যতের এমন গভীর গল্প ভালোবাসেন, তাহলে এখনই ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিও নিয়ে আপনার কি মনে হয়, কমেন্টে অবশ্যই জানান। আপনার একটি মন্তব্যই হতে পারে আমাদের পরের ভিডিওর বিষয়। ইনফোনারি এর সাথেই থাকুন, কারণ এখানে আমরা শুধু আকাশ দেখি না, আমরা সময়ের শেষ পর্যন্ত তাকাই। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।